আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কিভাবে শিং মাছের পেট কেটে ডিম বের করতে হয়। আমি কিন্তু এই পাকাপোক্ত মাছ কাটুন না, আবার ডিমও বের করতে পারি না ঠিকঠাক মতো, কিন্তু আমার চেষ্টাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কত স্ট্রাগল করতে হইতেছে এই শিং মাছের পেট থেকে তেল আর ডিম বের করার জন্য। তো ডিমগুলো বের করে আমার মেন মোটিভ হলো ভুনা করব। ডিম ভুনা আমি অনেক পছন্দ করি, মাছের ডিম ভুনা। শিং মাছের ডিম ভুনা এই জীবনের প্রথম করব। এর আগে অনেকবার ডিম ভুনা মাছের করছি, কিন্তু শিং মাছেরটা করি নাই। তো এবার শিং মাছের ডিম ভুনা করব, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখেন শিং মাছ একটা অনেক কষ্টে পরিষ্কার করছি, এটা আমি অন্য ব্লগে দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়, আমি এটা আম্মুর থেকে শিখছি। তো এখন সবগুলো ডিম সুন্দরভাবে নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছি। আর এখন মশলাটা রেডি করব ডিমটা দেওয়ার আগে তরকারিতে। তো পেঁয়াজ কাটছি, প্রথমে তো মনে হয়েছে বেশি পেঁয়াজ কেটে ফেলছি, কিন্তু তেলে দেওয়ার পরে মনে হলো যে পেঁয়াজটা কম হয়ে গেল। তো পেঁয়াজ কাটার পরে রসুন দিয়ে ফেলছি, রসুন দিয়ে এখন পানি দিয়ে ফেলবো। সত্যি কথা বলতে শিং মাছ কিন্তু অনেক ভয় পাই, কারণ শিং মাছ আমি দেখতাম আগে যখন কুমিল্লা ছিলাম, আমার আম্মু বা আমার নিচে যে ভাড়াটি আন্টিরা ছিল তারা যখন কাটতে বসতো, শিং মাছের গুতা খেয়ে দেখতাম এক একজনের জ্বর উঠে যেত, হাত ফুলে গলা গাছ হয়ে যেত। তখন থেকে আমি শিং মাছ কাটা শিখিও নাই, ধরিও নাই। অন্যান্য মাছ মোটামুটি কাটতে পারি, কিন্তু এই শিং মাছ কাটতে গেলে আমার ভয় লাগে, কারণ শিং মাছের যে কাটা ওইটা একবার ঢুকলে আঙ্গুলের যে অবস্থা হয়, এমনি একবার শুটকির কাটা ঢুকে আমার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল, যার কারণে শিং মাছের কাটা দেখলে বেশি ভয় লাগে। তো এখানে সবকিছু মশলাই দিলাম। এখন শিং মাছগুলো আবার জ্যান্ত ছিল না, যার কারণে আমার কাছে ডিমটা মনে হইতেছে যদি গন্ধ লাগে, তাই একটু মাছের মশলাও দিলাম। ঘরে দেখলাম একটা মাছ রান্না করার মশলার প্যাকেট আছে, মাছ রান্না করার আবার মশলাও হয়, এটা আমি প্রথম জানলাম। প্রায় দেখি সুপার শপে, কিন্তু তেমন একটা গ্রাহ্য করি না। অনেক সময় দেখি অনেকের ব্লগে যে মাছের মশলা ইউজ করে ভাবে কিনা। পরে আম্মু দেখলাম একটা কিনে আনলো, কইরা আছে শুধু শুধু ইউজ না করলে তো আর হয় না, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে গন্ধ যত না লাগে একটু মশলা লাগবে, তো এটা দেই। এই দেখেন লেবু পাতা ছিঁড়তে গিয়ে পুরো লেবু পাতার আগায় ছিঁড়ে ফেলছি আমি। থাক সমস্যা নাই, ভয়ে আছি তাও সমস্যা নাই, আমার ছোট ভাই দোষ দিয়ে দিব। আম্মু ছোট ভাই কিছু করলে আবার আম্মু কিছু বলে না, কিন্তু আমরা করলে আবার এটা কেমত লাগাই দেয়। তো দেখেন এখানে আমার মশলার সাথে মাছ রান্না রেডি, মানে মাছের ডিম ভুনা রেডি। তখন খেতে বসে গিয়েছি। মাছের ডিম ভুনা করার পরে মাছের ডিম ভুনার সাথে যে তেলটা ভাসে ওটা দেখতে যে কি সুন্দর লাগে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যার একটু আগে থেকে আম্মু দেখতেছি রুটি বানাচ্ছে। আম্মু সচরাচর এখন রুটি পরোটা কিছু বানায় না, কিন্তু হঠাৎ দেখতেছি এরকম রুটি পরোটা বানাইতেছে। দেখলাম যে কি বলে এটারে, পরোটা কি জানি বল, লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটা বানানোর প্রসেস আমি অনেক আগেই করছি, কিন্তু আমার লাচ্ছা পরোটা আর লাচ্ছা হয় না। পরোটা হয় ঠিকই, কিন্তু লাচ্ছা আর হয় না। কিন্তু আম্মু বানানোর পরে দেখলাম ঠিকই এটা থাবড়ানোতে বালে লাচ্ছা পরোটা হইলো, ভিতরেও আবার অনেকগুলো ভাজ ছিল, দেখতে ভালোই লাগলো। আম্মু সাকসেসফুল, আমি ফেল হয়ে গেলাম আর কি। দেখেন পরোটাগুলো অনেক সফটও হয়েছে, আবার এগুলো থাবড়ানোর কারণে অনেকটা লেয়ারও হয়েছে। ভিতরে লেয়ার ছিল, থাবড়ানোর কারণে একটু লেয়ারটা বেশি বাড়ছে আমার কাছে মনে হয়েছে যেটা। তো আম্মু নাকি চিকেন দু পেঁয়াজা বানাবে, যার কারণে পরোটাটা আম্মু নিজে বানাইছে আর আমি বেলে শুধু তাওয়াইছি। তো এখানে চিকেন দু পেঁয়াজার জন্য আম্মু মশলা রেডি করে নিচ্ছে। মশলা রেডি করার পরে ভেজেও নিছে মুরগিটা হালকা। তো মশলা রেডি শেষ, মুরগি ভাজাও শেষ। তো মশলার উপরে একটু এক্সট্রা স্বাদ আনার জন্য পেঁয়াজ একটু আস্তে আস্তে করে, তারপর ক্যাপসিকাম, তারপর আবার টমেটো দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে একটু ঝোল রাখবে। এই হলো চিকেন দু পেঁয়াজা। এটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা কিন্তু ট্রাই করবেন। আর বিশেষ করে বাজারে যে মুরগির যে ডানা পাখনা পাওয়া যায় ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ মুরগির একদম বোনলেস পিস দিয়ে নাকি এটা তেমন খেতে ভালো লাগে না, হাড্ডিওয়ালা পিস বেশি ভালো লাগে। তাই আমাদের ফ্রিজে এক প্যাকেট ছিল এই ডানা পাখনা, এটা দিয়ে আম্মু রান্না করছে, খুবই মজা হয়েছে। তো একবারে রানতে সন্ধ্যা হয়ে গেছিল, পরোটা বানাইছি আমি তো খুব তাড়াতাড়ি পরোটা বানাই ফেলছি, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু চিকেন দু ভাজা করতে করতে সময় লাগছে, আমার ছোট ভাই আবার আম্মুকে একটু ডিস্টার্ব করছিল, যার কারণে লেট হয়ে গেছে। তো 8টা বেজে গেছে, তো ভাবলাম যে ভাত না খেয়ে এটাই খাই, রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে। এই তো দেখেন আমি প্লেট সাজিয়ে সুন্দর করে এখন খেয়ে নিব গপাগপ টপাটক। ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ যদি ভয়েস দেয় তাহলে একটু বেশি চলে আসে, তার জন্য আপনাদের কাছে ভেরি ভেরি সরি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এখানে ব্লগটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।